আরেকটি মজার নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি ব্রোকলির পাকোড়া। এটি আমার কাছে ফুলকপির পাকোড়ার চেয়েও বেশি সুস্বাদু মনে হয়েছে। সুস্বাদু এই পাকোড়াটি বানানোর জন্য নিয়েছি একটি ব্রোকলি। ফুলকপির পাকোড়ার মতোই ব্রোকলির ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। সবগুলো ফুল কাটা হয়ে গেলে এই ফুলগুলোকে একটা বাটিতে নিয়ে ভালো করে পানি দিয়ে 3-4 বার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। সব কিছুকে একবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম আদা বাটা, 2 কোয়া রসুনকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পাকোড়াতে আদা আর রসুন দেওয়াতে এর একটা আলাদা টেস্ট চলে আসবে। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম সয়া সস। তারপর সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। একদম মিশিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নিব। এই বেটারে এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচের কুচি, একটা পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতার কুচি। তারপর আবারও ভালো করে নেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। বেটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়ে আধা চা চামচ লবণ দিয়েছি। পানি যখন ফুটে উঠবে তখন যে ব্রোকলিগুলো কেটে রেখেছিলাম সেই ব্রোকলিগুলো এই পানিতে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট এগুলো পানিতে রাখবো। ফুটে উঠলে চুলা থেকে এগুলোকে তুলে নিতে হবে। সবগুলো ব্রোকলি তুলে নিয়েছি। এবার পানি ঝরিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল এমনভাবে দিতে হবে যাতে ব্রোকলিগুলো ভাজার সময় তেলে ডুবে যায়। এবার বেটারে গড়িয়ে একটা একটা করে ব্রোকলি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে সবগুলো ব্রোকলি বেটারে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিব। সবগুলো ব্রোকলি গরম তেলে দেয়া হয়ে গেলে কিছুটা সময় অপেক্ষা করব। এবার একটা সাইড কিছুটা লাল হয়ে আসলে, অর্থাৎ প্রায় 2 থেকে 3 মিনিট পরে ব্রোকলিগুলোকে একটু উল্টে দিতে হবে। তারপর আবারও এগুলোকে গরম তেলে ভাজতে হবে। উল্টে দেওয়ার পর এগুলোকে আস্তে আস্তে একটার থেকে একটা আলাদা করে দিতে হবে। যখন সবগুলো একটার থেকে আলাদা হয়ে যাবে তখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে ভেজে লাল করে নিতে হবে। ব্রোকলিগুলো লাল হয়ে গেলে এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। একটা প্লেট নিয়েছি, প্লেটে ব্রোকলিগুলোকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো ব্রোকলিকে প্লেটে তুলে নিয়েছি। এবার ব্রোকলিগুলোর উপরে সামান্য পরিমাণে বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু এই পাকোড়াটি আপনারাও বানিয়ে খাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।